আমাদের উৎসবগুলো বারবারই এটাই শেখায় যে লড়ো, স্বপ্নগুলো সব উৎসবের চেয়েও বড়। আগে মঙ্গল শোভাযাত্রা ছিল না, এটা 90-এর দশকে যখন প্রথমবারের মতো হয় মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা যেটি বলে না কেন, 90-এর দশকে যখন প্রথম হয় তখন এটা আনন্দ শোভাযাত্রা নামে হইতো চারুকলা প্রাঙ্গণ থেকে। এটা রিসেন্টলি, খুব বেশি যে 1000 বছরের ঐতিহ্য বিষয়টা এমন না। আর এরপরে এটাকে চেঞ্জ করে কেউ মঙ্গল শোভাযাত্রা দিয়েছেন, এরপরে এটা নিয়ে অনেক ডিবেট আছে, বিতর্ক আছে। তবে অনেকেই মঙ্গল শোভাযাত্রা চায় না, কেউ কেউ চায়। এখন কেউ কেউ চায়, এখন আপনারা বললেন যে তারা আবার আলাদা করে মঙ্গল শোভাযাত্রা করতেও পারে। সেটা নাম কি হলে এটা তো গুরুত্বপূর্ণ নাম। আমরা আসলে যেটার জন্য পয়লা বৈশাখ উদযাপন বলেন আর যেভাবে ডিফাইন করেন না কেন, বাংলা ভাষার বা বাংলাদেশের এই অঞ্চলের মানুষের নতুন দিনের সূচনা এই দিন হয়ে থাকে। তো এটাকে কেন্দ্র করে কৃষকদের মাঝে একটা কখনো কখনো উৎসব, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে একটা আতঙ্ক আছে পয়লা বৈশাখ নিয়ে। এই সময় ধরেন ব্রিটিশদের সময় বা তার পূর্ববর্তী সময়, এই সময় হচ্ছে পয়লা বৈশাখ হচ্ছে কর খাজনা এটি আদায় করা হইতো। যে কারণে কৃষকদের ঘরে পয়লা বৈশাখ আনন্দ আসতো না, বরং তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক ফিরে আসতো যে আমাকে তো কর খাজনা দিতে হবে। তো অনেক সৃষ্টি অনেক রকম আছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া এটি ঐতিহ্য। এবার কখনো কখনো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে প্রাচীনকালে কৃষকেরা নতুন বছরের সূচনায় পান্তা ভাত খাইতেন, তারা আরও ভালো খাবার খাইতেন, ভালো খাবার খেয়ে উৎসবটা উদযাপন করতেন। সেই ধরনের অনেক ইতিহাসতাত্ত্বিকদের মধ্যে মতবিরোধ দ্বিমত আছে। তবে এবার যে নামকরণ যেটা আমরা করেছি আনন্দ শোভাযাত্রা এবং বৈশাখী শোভাযাত্রা, এবং এটা প্রতিবদ্ধ হচ্ছে গণতন্ত্রের পুনর্যাত্রা। আশা করি উৎসবের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের পুনর্যাত্রা হয়েছে সেটি ফুটে উঠবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গতবার আপনি দেখেছেন যে মোটিভ বানানো হয়েছিল খুনি হাসিনাকে নিয়ে, সেটি লীগের সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছিল। তো এখনও এবার এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর, এই জন্য আমরা ইতিমধ্যে এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আমাদের প্রক্রিয়াল টিম সবসময় থাকবে, প্রহরী থাকবে। আশা করি এবার এই ধরনের কোনো ঘটনা আমরা পুনরাবৃত্তি দেখব না। আশা করি এই দেশের মানুষ নতুন এই বর্ষকে আনন্দ ঘনভাবে উৎসবমুখরভাবে উদযাপন করবে এবং উৎসবের আমেজ আপনার দেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। যদিও এবার উৎসব একটা সংকটের মধ্য দিয়ে হতে যাচ্ছে, কৃষকরা চাষবাস করতে পারছে না, যেই কৃষককে নিয়ে আমাদের উৎসব, সেই কৃষকরা চাষবাস করতে পারছে না। মেশিনে দেওয়ার মতো তেল নেই, পেট্রোল নেই, ডিজেল নেই, অকটেন নেই, সেচ কাজ ব্যাহত হচ্ছে। আপনারা জানেন এখন পাট লাগানোর একটা মৌসুম আমাদের দক্ষিণাঞ্চলে, এবং উত্তরাঞ্চলে কোথাও যেখানে পাট চাষ হয়। তো এই যে পাটের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তো সেই জায়গায় কৃষকরা সংকটে আছে। তেলের, পেট্রোলের, ডিজেলের লম্বা লাইন, কিলোমিটারের পর কিলোমিটার। এরকম সংকটের মধ্যে দিয়ে আমাদেরকে একটা উৎসব আসছে। আমাদের উৎসবগুলো বারবারই এটাই শেখায় যে লড়ো, স্বপ্নগুলো সব উৎসবের চেয়েও বড়। তো আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ।